বরের এক্সট্রা ম্যারিটাল, বিছানায় জোর করে, ডোমেস্টিক ভায়োলেন্স। তাহলে মিসেস সিনহা ঠিক কি কষ্ট দিত আপনাকে? কথা। এই সিনেমাটির নাম লজ্জা। এই সিনেমাতে দেখানো হয়েছে যে একজন মহিলা তার স্বামীকে ডিভোর্স দিতে চায়, তার কারণ তার স্বামী তাকে যেখানে সেখানে অসম্মান করে এবং যেখানে সেখানে কটু কথা শোনায়। আমাদের দেশে এখনো এমন অনেক ভারতীয় রয়েছে যারা মনে করে এই ডিভোর্স ব্যাপারটা ভারতীয় সভ্যতা বা ভারতীয় সংস্কৃতির সঙ্গে ঠিক যায় না। আমাদের দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও এটা বলেছিলেন যে আমাদের দেশে নাকি ডিভোর্স বাড়ছে বৈদেশিক প্রভাবের কারণে। আমরা প্রত্যেকেই চাই প্রত্যেকটি দম্পতি যেন সুখে শান্তিতে নিজেদের বৈবাহিক জীবন অতিক্রান্ত করে, কিন্তু এর পাশাপাশি এটাও সত্যি এমন অনেক দম্পতি রয়েছে যাদের যদি ডিভোর্স হয়ে যায় তাহলে কিন্তু সেটা তাদের দুজনের জন্যই ভীষণভাবে মঙ্গলকর। কিন্তু আপনি কি জানেন ভারতবর্ষে ডিভোর্সের সংখ্যা সারা পৃথিবীতে সবচেয়ে কম? আমাদের দেশে ভারতে কি তাহলে প্রত্যেকটি দম্পতিরাই ভীষণ সুখে রয়েছে, নাকি আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা এই জন্য কম তার কারণ আমাদের ভারতীয় সমাজ এখনো ডিভোর্সটাকে মেনে নিতে পারে না? আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চাই, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নিন, যাতে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এটা আপনার জন্য সম্পূর্ণ রকম ফ্রি হলেও এটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। कि डिवोर्स इज अ टैबू, डिवोर्स मत करो, डिवोर्स अच्छा नहीं है, डिवोर्सी का टैग अच्छा नहीं है, लोग क्या बोलेंगे, समाज क्या बोलेगा। अरे क्यों? আমাদের দেশে 25%-এরও বেশি মহিলা এমন রয়েছে যারা কিন্তু অর্থনৈতিকভাবে আত্মনির্ভর নয় এবং এর কারণেই তারা নিজেদের অসুখী জীবনে ডিভোর্সের কথা চিন্তাও করতে পারে না। তাদের সবসময় এটা মনে হতে থাকে যে তারা যদি ডিভোর্স করে তাহলে ডিভোর্সের পরবর্তী সময়ে তারা কি করবে, তারা নিজেদের বাপের বাড়ির কাছে কোনো বোঝা হয়ে যাবে না তো? এবং আপনি কি জানেন যে আমাদের দেশের প্রায় 30% বিবাহিত মহিলার কাছে নিজস্ব মোবাইল পর্যন্ত নেই। তার কারণ এই মহিলাদের পরিবার মনে করে যে বাড়ির বউ যদি মোবাইল ব্যবহার করে তাহলে নাকি সে বাড়ির কাজে যথেষ্ট অমনোযোগী হয়ে পড়বে। এছাড়াও অর্থনৈতিকভাবে আত্মনির্ভর মহিলারা যখন নিজেদের অসুখী দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসার জন্য ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে চায় তখন কিন্তু সেই মহিলাটির নিজের বাবা মা ভাই বোন তারাই কিন্তু তার এই ডিভোর্সের সহমত পোষণ করে না। তার কারণ আমাদের সমাজে যখন একটি মহিলা ডিভোর্সের মাধ্যমে কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসে তখন কিন্তু আমাদের সমাজ সেই মহিলাটির কপালে ডিভোর্সের দাগ বসিয়ে দেয় এবং সেই মহিলাটির ডিভোর্সের প্রভাব কিন্তু তার বাপের বাড়ির লোকেদের উপরেও পড়ে। আমাদের সমাজে অতি সহজেও একজন অন্য একজনকে বলে দেয় যে ওর বোন তো ডিভোর্সি বা ওর দিদি তো ডিভোর্সি। আপনি কি জানেন আমাদের দেশের 30% এমন মহিলা রয়েছে যারা নিজেদের পরিবারের সাংসারিক অশান্তির শিকার। এমনকি এই ডিভোর্সের ফলে শুধুমাত্র কিন্তু মেয়েদেরই সমস্যার মুখোমুখি হতে হয় এমনটা কিন্তু নয়, এই ডিভোর্সের ফলে কিন্তু ছেলেদেরকেও বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। এমনকি সেই ডিভোর্সি দম্পতির যদি কোনো সন্তান থেকে থাকে তাহলে কিন্তু তাদের সেই সন্তানকেও বিভিন্নভাবে তার বাবা মায়ের ডিভোর্সের জন্য নানা সময় নানা ধরনের কুকথার মুখোমুখি হতে হয়। যাদের নিজেদের মধ্যে কোনো সম্পর্কের বাঁধন নেই তাদের সন্তান হয়ে তুমি কি করে একটা সম্পর্ককে বেঁধে রাখবে সিদ্ধার্থ? তবে বর্তমানে divorceymagrimony.com বা লাইফ পার্টনারের মতো সংস্থাগুলি একটি ডিভোর্সি মানুষকে পুনরায় নিজেদের মনের মতো জীবনসঙ্গী খুঁজতে সাহায্য করে তাদের জীবনকে পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম ভাবে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। यहाँ मिले सिर्फ खुशियां। divorceymagrimony.com। আপনি কি জানেন আমাদের দেশে মিউচুয়াল ডিভোর্স অত্যন্ত সহজ হলেও কোনো এক পক্ষ কখনো যদি ডিভোর্সের জন্য দাবি করে তাহলে কিন্তু সেই ডিভোর্স পাওয়া আইনতভাবে অত্যন্ত জটিল হয়ে পড়ে এবং সেই ডিভোর্স পাওয়ার জন্য সেই ব্যক্তিটিকে বছরের পর বছর অপেক্ষা করে থাকতে হয় এবং যার দরুন দেখা যায় যে এমন অনেক ডিভোর্সি মানুষ রয়েছে যারা এমন একটা সময়ে গিয়ে ডিভোর্স পেয়েছে যার দরুন কিন্তু তারা পুনরায় নিজেদের জীবনকে শুরু করার জন্য যে সময়টা সেই সময়টুকু তারা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। শুধু মহিলা নয় এমন অনেক পুরুষও রয়েছে যারা কিন্তু বেশ কিছু সাংসারিক অশান্তির কারণে বা বিভিন্ন ধরনের যথাযথ কিছু কারণের জন্য যখন নিজেদের স্ত্রীর কাছ থেকে ডিভোর্স চায় তখন কিন্তু তাদেরকে মিথ্যা বধূ নির্যাতনের হুঁশিয়ারি পেতে হয় নিজেদের স্ত্রীর কাছ থেকে। তার কারণ আমরা সকলেই জানি যে আমাদের দেশের আইন কিছুটা হলেও মহিলাদের জন্য স্পর্শকাতর এবং সেটারই কিন্তু অপপ্রয়োগ করে থাকে বেশ কিছু মহিলা। নারীর প্রায় সব অধিকার আছে, পুরুষ মানুষের কিন্তু কিছু নেই। প্রত্যেক বছর ৯৮,০০০ পুরুষ আত্মহত্যা করেন। পুরুষ মানুষ পিটুনি খায় কিন্তু বলতে পারে না। আর এই সকল আইনি জটিলতার কারণেই আমাদের দেশে লক্ষ্য করা যায়
যে আমাদের দেশে ডিভোর্সি দম্পতির সংখ্যার তুলনায় এমন দম্পতির সংখ্যা অনেক বেশি যারা নিজেদের মধ্যে ডিভোর্স না করিয়েই পরস্পরের থেকে আলাদা থাকে। কিন্তু আমাদের সমাজ এটা কখনোই মেনে নেয় না যে ডিভোর্স কোনো অপরাধ বা ডিভোর্স কোনো ব্যর্থতা নয়। একটি মানুষ যদি ডিভোর্সের পর নিজের জীবনে খুশি থাকতে পারে বা সুখী থাকতে পারে, সেটা তো তার কোনো অন্যায় নয়। এমনকি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ডিভোর্স মানুষের মৃত্যুকেও এড়িয়ে যায়। ভারতবর্ষে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজেদের অসুখী দাম্পত্য জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু বহুবার আত্মহত্যারও চেষ্টা করেছে। এবং শুধু অল্প বয়স্ক দম্পতিরাই নয়, এমন অনেক বৃদ্ধ বয়স্ক দম্পতিও রয়েছে যারা পরস্পরের সঙ্গে কিন্তু বহু বছর অতিক্রান্ত করার পর এটা বুঝতে পারে যে তারা পরস্পরের সঙ্গে সম্পর্কে ভালো নেই। তোমাদের মার কাছ থেকে আমি বিচ্ছেদ মানে ডিভোর্স চাইছি। এছাড়াও এমন বহু মহিলা রয়েছে যারা কিন্তু নিজেদের শ্বশুর বাড়িতে পরাধীনতার শিকার হয়ে পড়ে। তাদেরকে তাদের শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো ধরনের রোজগার বা চাকরির জন্য অ্যালাউ করা হয় না, এবং যার জন্য কিন্তু স্বাধীনতা পাওয়ার জন্য তাদের মনে ডিভোর্সের চিন্তা ভাবনা জন্মাতে থাকে। কিন্তু এটাও সত্যি যে বিদেশের পারিবারিক কাঠামোর তুলনায় আমাদের ভারতীয় পারিবারিক কাঠামো অনেক বেশি পরিমাণে মজবুত, এবং এটা বলাই বাহুল্য যে বহু ক্ষেত্রে পরিবারের সমর্থন কিন্তু ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি যে ডিভোর্স কিন্তু কোনো অপরাধ নয়, কিন্তু ডিভোর্স নেওয়ার আগে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে ডিভোর্সের পর আপনি যেন একাকিত্বের শিকার না হয়ে পড়েন। একাকিত্বের সমস্যা নিয়ে আমি এর আগেও একটি বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছি। যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। এই ভিডিওটির পর সেই ভিডিওটি অবশ্যই গিয়ে দেখে নেবেন। তবে আপনি যতই মুক্ত মনের চিন্তাকারী হন না কেন, আপনাকে কিন্তু এটা মানতেই হবে যে ডিভোর্সের প্রভাব একটি দম্পতি এবং তাদের সন্তানের উপরে বেশ গুরুত্বপূর্ণ ভাবেই পড়ে, এবং সেই কারণে ডিভোর্স ভালো নাকি ডিভোর্স খারাপ সেটা সম্পূর্ণ নির্ভর করে সেই ব্যক্তি বিশেষের ব্যক্তিগত সমস্যার উপরে। কিন্তু আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব যে আপনাদের জীবন বদলানোর জন্য ডিভোর্স যেন আপনাদের জীবনের প্রথম চয়েস কখনোই না হয়ে দাঁড়ায়। আজকে এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং আপনার কোনো পরিচিত মানুষ যদি নিজেদের বৈবাহিক জীবনে এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি হয়ে থাকে, তাহলে তাকেও আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।